দেখো আজকে আমি তোমাদের কি পড়াবো বলো তো, হ্যালো অ্যালকেন এবং হ্যালো অ্যারিন। এর মধ্যে আমাদের কি আছে বলো তো, যৌগসমূহকে দুটো স্পেশাল ক্যাটাগরিতে ভাগ করি। একটাকে বলা হচ্ছে অ্যালিফেটিক যৌগসমূহ, আর একটা কি বলি গো, অ্যারোমেটিক বলা হয়। ওকে, এবারে দেখো, এবারে এই আমি ইংরেজিতে সেটা কী বলেছি দেখো, অ্যালিফেটিক, এটাকে বলা হচ্ছে অ্যারোমেটিক। তোমরা তো সবাই জানো। আমি প্রথমে দেখো অ্যারোমেটিক কোনটা আমি দেখাবো। অ্যারোমেটিক থেকে, আচ্ছা অ্যারোমেটিক থেকে আমাদের কি আসে গো, অ্যারোমেটিক থেকে আমরা যে অ্যালকেনগুলো পাবো, যে আমাদের হ্যালোজেনযুক্ত অ্যালকেনগুলো পাবো অ্যারোমেটিক থেকে, সেইগুলোকে আমরা বলি হ্যালো অ্যারিন। অ্যালিফেটিক থেকে যেগুলোকে পাবো সেইগুলোকে বলা হচ্ছে হ্যালো অ্যালকেন। অ্যালিফেটিক থেকে যেগুলোকে পাবো সেইগুলোকে বলা হবে হ্যালো অ্যালকেন। আমি তার আগে লিখবো, তার আগে আমি দেখাচ্ছি। দেখো এখান থেকে যেগুলো পাবো, আচ্ছা লিখেই দিচ্ছি এখানে, হ্যালো অ্যালকেন, হ্যালো অ্যালকেন পাবো এখান থেকে। আর এখান থেকে কী পাবো গো, হ্যালো অ্যারিন পাবো। দেখো এইটা আমি ড্র করেছি, দেখো তো এটা বেনজিন রিং, এটা তোমরা সবাই জানো। কি জানো বলো, এটা বেনজিন রিং। কীভাবে ড্র করবে, এইভাবে ড্র করবে। দেখো বেনজিন রিং C6H6, এটাই কী বলি, বেনজিন রিং। এবারে দেখো এইটাকে আমরা কী বলো তো, প্রথমেই তোমাদের এই অ্যারোমেটিকটা দেখাচ্ছি। প্রথমে আমি তোমাদের দেখাচ্ছি কী বলো, অ্যারোমেটিকটা দেখাচ্ছি, তাই তো। এই যে দেখছো বেনজিন রিং, বেনজিন রিংয়ের আমাদের সংকেত কী গো, C6H6। C6H6, এখানে দেখো 6টা কার্বন 6টা হাইড্রোজেন থাকে। এখানে দেখো 1টা কার্বন 2টো কার্বন 3টে 4টে 5টা 6টা, যে এই যে প্রান্তগুলো এগুলোকে কী ধরে নিতে হয়, যদি কিছু লেখা না থাকে এগুলোকে বলা হচ্ছে কার্বন। এখানে কার্বন ধরে নিতে হয়। দেখো কার্বন, তার সাথে কার্বন, তার সাথে কার্বন, কার্বন, এর সাথে কার্বন, কটা হলো 1 2 3 4 5 6, এইভাবে কার্বন। এইগুলো অল্টারনেটিভ ডবল বন্ড ইয়ে থাকে। এবার দেখো C6 হলো, এখানে আগে দেখিয়ে দিই, 1 2 3 4 5 6টা, এখানে একটি করে হাইড্রোজেন আমাদের বর্তমান থাকে। একটি করে হাইড্রোজেন তোমাদের, কার্বনের আমাদের এবারে বোঝার আছে যে কার্বনের আমাদের যোজ্যতা কত, 4। তাহলে কার্বনের 4টে আমাদের ইলেকট্রন দিয়ে 4টে আমাদের হ্যান্ড থাকে। তাহলে কার্বনে হাত কটা গো, কটা হাত দিয়ে ও সমযোজী যৌগ গঠন করতে পারে, 4টে হাত দিয়ে। তাহলে কার্বনের আমাদের হচ্ছে হাতটা আমাদের গণনা করে নিতে হবে। দেখো এখানে যে কার্বনে আমাদের হাতটা এখানে গণনা করে নিতে হবে। তাহলে কার্বনে কটা হাত, দেখো এখানে 1টা 2টো 3টে 4টে, এটাতে 4টে হাত। আবার যদি এই যে কার্বনটা দেখি, 1টা হাত 2টো হাত, এই যে এই কার্বনটা দেখো, 1টা হাত 2টো হাত 3টে হাত 4টে হাত, সব কার্বনগুলো এখানে 4টে করে হাত আছে। ওকে, ওই জন্য আমি তোমার দেখালাম। এটাকে আমি কীভাবে, এইটা এই যে সাইক্লিক স্ট্রাকচারটা এইভাবে লেখা থাকে, এই কার্বনগুলো একটা করে হাইড্রোজেন থাকে, প্রতিটা কার্বনে একটা করে হাইড্রোজেন থাকে। তাহলে 6টা কার্বন আর 6টা হাইড্রোজেন যুক্ত, তাহলে কী হচ্ছে বলো, সবগুলো বুঝতে পারছো তো। এই তো কার্বন, তো 2টো হাত, এর সাথে একটা 3টে, এই দেখো 1টা হাত 2টো হাত 3টে হাত, সব পারবে। দাঁড়াও আস্তে আস্তে সব ভিডিওগুলো কমপ্লিট করে, 4টে হাত। এই যে কার্বন, এই তো শুরু, 1টা হাত 2টো হাত 3টে হাত 4টে হাত, এগুলো শুধু ভিডিওগুলো দেখে যাও, সব পেরিয়ে যাবে, কিছু ব্যাপারই নয় এগুলো। ওকে, এগুলো প্রাথমিক ক্রাইটেরিয়া, 1 2 3 4, এগুলো সবই জল হয়ে যাবে। এগুলোকে আমরা বলি অ্যারোমেটিক। অ্যারোমেটিকের কিছু স্পেশাল ফিচার্স থাকে, এগুলো সব আমি তোমাদের আসবো। তার আগে আমি তুমি বুঝতে পারলে যে মলিকুলটা অন্তত সাইক্লিক স্ট্রাকচার হবে। অ্যারোমেটিক কি কোনগুলোকে, অ্যালিফেটিক ছাড়া যেগুলো অ্যারোমেটিক না, ওইরকম নয়। যেটা কিছু এর ক্রাইটেরিয়া আছে, তো এগুলোকে সাইক্লিক হয়। এই যে অল্টারনেটিভ যে ডবল বন্ড দেখছে, এগুলো কনজুগেশনের মাধ্যমে টেক পার্ট করে, এরকম কতগুলো ক্রাইটেরিয়া আছে, আর কিছু নেই। এটাকে বলা হচ্ছে অ্যারোমেটিক। এবার এখান থেকে যেইগুলোকে আমরা পাবো, মানে দেখো একটাই যে হাইড্রোজেন আছে, যে কোনো একটা হাইড্রোজেনকে আমি প্রতিস্থাপন করে দিচ্ছি এক্স দিয়ে, -H করে দিচ্ছি, হাইড্রোজেনটাকে এখান থেকে বার করে আমি কী করবো, +X আমি এন্ট্রি করাবো একটা হ্যালোজেন, যে কোনো হ্যালোজেন গ্রুপ। তাহলে আমি কী পেয়ে যাবো এখান থেকে, মনে করো এই হাইড্রোজেনটাকে আমি এখান থেকে প্রতিস্থাপন করে দিলে আমাদের দেখো এই এক্স পেয়ে গেলাম এখান থেকে। এইগুলোকে আমরা কি বলি, এইটাকে আমরা বলি হ্যালো অ্যারিন। বুঝে গেছে, হ্যালো অ্যারিন কোনগুলো, হ্যালো অ্যারিন, এটাকে আমরা বলি হ্যালো অ্যারিন। এবারে বোঝা গেছে কোনটা রিপ্রেজেন্টেশনে অ্যারোমেটিক। অ্যারোমেটিকের কতগুলো ফিচার্স থাকে, মলিকুলগুলো সবসময় কী হয়, সাইক্লিক এবং কনজুগেটেড ডবল বন্ড থাকে এগুলোকে। ওকে, সব আসবো আস্তে আস্তে। মোটামুটি এখানে কার্বনের 4টে হাত তোমরা শিখলে, হাইড্রোজেন এগুলো কিছু নাই, মানে সবসময় হাইড্রোজেনগুলো আমরা লিখবো না, এইভাবে হাইড্রোজেন লেখা সম্ভব, সবসময় হাইড্রোজেন লেখা সম্ভব নয়। তোমাকে কি ধরে নিতে হবে, মনে করো এই এক্সাম্পলটা আমি দিলাম এখানে, এটাকে এখানে এইটা লিখে দিয়েছি, মানে তোমাকে ধরে নিতে হবে কি, যে 4টে এখানে কার্বন আছে। তাহলে 4টে কার্বন হ্যান্ড গুনে নাও, এইদিকে একটা হ্যান্ড আছে, এইদিকে একটা হ্যান্ড আছে, 2টো হ্যান্ড হয়ে গেল। তাহলে আর কটা হাইড্রোজেন থাকবে গো, 2টো হাইড্রোজেন থাকবে। কারণ কি, কারণ কার্বনের 4টে হাত,
এখানে কটা কার্বন, এখানে কার্বন একটা আছে, এখানে একটা কার্বন আছে, এখানে একটা কার্বন আছে গো, এখানে একটা কার্বন আছে গো, এখানে একটা কার্বন আছে, তাহলে 4টে তো কার্বন আছে। তাহলে 4টে কার্বনে মানে কি, 4টে কার্বনে হাত কটা করে হবে, 4টে করে হাত হবে। তাহলে এই যে হ্যান্ডটা দেখছো, এখানে একটা হাইড্রোজেন দিয়ে দাও, এখানে একটা হাইড্রোজেন, দুটো হাইড্রোজেন, এখানে একটা হাইড্রোজেন, এখানে একটা হাইড্রোজেন, দুটো হাইড্রোজেন, এখানে একটা হাইড্রোজেন দিয়ে দাও, এখানে একটা হাইড্রোজেন, দুটো হাইড্রোজেন, এখানে একটা হাইড্রোজেন, এখানে একটা হাইড্রোজেন, দুটো হাইড্রোজেন আছে। বোঝা গেছে তোমাদের হাইড্রোজেনগুলো? তাহলে দেখো হচ্ছে বলেছে এই তাহলে কটা আছে, এবারে একটা, দুটো, তিনটে, চারটে কার্বন। তার মানে দেখো সবগুলোর হাত দেখো, এই কার্বনটার হাত তুমি যদি দেখো, এই কার্বনটার হাত 1 2 3 4, 1 2 3 4, 1 2 3 4, 1 2, প্রতিটা কার্বনেরই 4টে করে হাত। তার মানে এরকম ধরে নিতে হবে। আবার যদি তোমাকে একটা এক্সাম্পল দেয়, এইটাকেও দিয়ে দিল মনে করো, তার মানে কি দেখো এখানেও কার্বন আছে, এইটা মানে কি ভয় খাওয়ার দরকার নেই, এই তো CH3। তোমাদের মতো করেই বোঝার জন্য আমি লিখে দিচ্ছি, কার্বন, কার্বন দিয়ে দাও আগে, কার্বন দিয়ে দাও, কার্বন দিয়ে দাও, এটা মানে কি, এইটা লিখেছে 4টে কার্বন যুক্ত লিখেছে, যাই যোগই হোক, আমি লাস্টে শব্দ এখন আস্তে আস্তে আসবো, অ্যালকেন। তাহলে এখানে কটা, এখানে হাইড্রোজেন কটা থাকে, প্রান্তগুলোই সবসময় 3টে হাইড্রোজেন থাকে। দেখো এখানে তো অনলি এই কার্বনটার সাথে একটি বন্ড আছে, তাহলে আরও 3টে বন্ড চাই, মানে 3টে হাইড্রোজেন। আরও দেখো এই কার্বনটা যদি আমি গণনা করি, তো দুটো হাত আছে এর অলরেডি, তাহলে আর দুটো হাত আমাদের চাই, তার মানে এখানে দুটো হাইড্রোজেন। এই কার্বনটার সঙ্গে আমার দুটো হাত আছে, মানে কটা চাইবো, আর দুটো হাত চাই, তার মানে দুটো হাইড্রোজেন। আবার এই যে কার্বনটা দেখো দুটো হাত আছে, আর কটা, আর এই কার্বনটার সাথে একটা হাতে আর কটা হাত চাই, 3টে হাত, মানে এখানে 3টে হাইড্রোজেন আছে। বোঝা গেছে? আর এখান থেকে আমরা তাহলে কী করলাম, -H+টাকে বার করে দিয়ে X+ আমরা দিলাম, আর হাইড্রোজেনগুলো আমাদের বোঝা গেল। এবার দেখো তো এই বেঞ্জিন যে রিংটা আছে, এইটা মানে কি জানো, এই যে ডবল বন্ড ডবল বন্ড ডবল বন্ড, এইটা মানে হচ্ছে আমাদের এইভাবে লিখে তো বেঞ্জিন রিংটাকে। সবাই তোমরা এতক্ষণ কী দেখতে, যে গোল এরকম একটা দিয়ে দিচ্ছে, গোল, তার মানে কি, যে বলতে যে বন্ডগুলো এর মধ্যে ঘুরতে থাকছে, আর কিছুই নয়। দেখো তো এই বন্ডটা এইখানে দেওয়াও যা আর এখানে দেওয়াও তাই, একই ব্যাপার। দেখবে এখানে যদি দেখো এইটাকে একটা করে শিফট করছি, এখানে দিলাম, এটাকে আমি পাঠালাম এখানে, এটাকে পাঠালাম এখানে, এটাকে পাঠালাম এখানে, একটা করে শুধু শিফট করে দিচ্ছি। দেখো একটা করে শিফট করে দিলে দেখো সেমই আসলো, সেম পেয়ে গেছি। কেন পেয়ে গেছি দেখো, এখানেও দেখো কার্বনে যা ছিল আগে সব, তো একটা করে হাইড্রোজেন তো যেমন আছেই, মনে করো একটা করে হাইড্রোজেন, দেখে নাও আবার হাইড্রোজেনের হাত গুনে নাও, দেখবে 4টে করে হাত আছে। দেখো এখানে শুধুমাত্র এই যে ডবল বন্ডটা ছিল এখানে চলে গেল, এই দেখো এই যে 1, আমি যদি এখানে দেখো 1 2 3 4 5 6, 6টা কার্বন নামকরণ করি, এই 1 2-র মধ্যেও একটা ডবল বন্ড যে ছিল সেটা শুধু 1 6-এ শিফট করে গেল, 1 6-এ, মানে 1-এ রইল শুধু 2-এরটা মানে সেই সেম ব্যাপারই রইল, মানে কি 1 6-এ দেখো 1 আর 2-এ মনে করি ডবল বন্ডটা, তাহলে 1 6-এ চলে গেল, তার মানে কি এবার 4 3টা এই দুইকে আবার ডবল বন্ডটা দিয়ে দিল, মানে অল্টারনেটিভ ডবল বন্ড, একই জিনিস এটা। ওই জন্য আমরা এইভাবে ঘুরছে দেখাই, একই হচ্ছে। দেখো না, এই তো কার্বন, একটা হাত, দুটো হাত, 3টে হাত, 4টে হাত, সব কার্বনই 4টে হাত, 1 2 3 4, 1 2 3 4, তাহলে একই হচ্ছে। তাহলে এখান থেকে যে আমাদের হ্যালোজেনগুলো আসলো সেগুলোকে কী বলি গো, সেইগুলোকে বলি আমরা সব, এগুলো কী বলি, এগুলোকে অ্যারোমেটিক বলি। এবার এটা অ্যারোমেটিক কিছু ফিচার্স আছে অলরেডি, ঠিক আছে, সেগুলোকে আমরা বলবো হ্যালো অ্যারিন, মানে এখানে আমরা হ্যালোজেনটা যুক্ত করব, হাইড্রোজেনটাকে বাইরে বার করে নেবো, বলে দিচ্ছি একদম, দিয়ে হ্যালোজেনটাকে যুক্ত করব, সেগুলোকে আমরা বলবো অ্যারোমেটিক। এবারে যদি আমি অ্যালিফ্যাটিকে আসি, অ্যালিফ্যাটিক হাইড্রোকার্বন, অ্যালিফ্যাটিকে কী আসবে গো, অ্যালিফ্যাটিক কিচ্ছু আসবে না। দেখো এখানে বুঝিয়ে দিচ্ছি, দেখো মনে করো সরলতম যে একটা অ্যালকেন নিয়ে নিলাম CH4, এখান থেকে মনে করো আমি হাইড্রোজেনটাকে এলিমিনেট করে এক্সটাকে আমি এন্টার করাচ্ছি, তাহলে কী হলো, এই হাইড্রোজেনগুলো আছে, এই হাইড্রোজেনগুলো কী হবে গো, বেরিয়ে যাবে, তো বেরিয়ে যে একটা এক্স আমি এন্টার করাবো, আর কিছু না, একটা হাইড্রোজেনের পরিবর্তে একটা এক্সকে আমি এন্টার করাবো, একদম সহজভাবে বলছি। দেখো একটা হাইড্রোজেনের প্রতিস্থাপন এসব কিচ্ছু এখন বলবো না, শুধু সিম্পল বলছে একটা হাইড্রোজেনের পরিবর্তে এখন এক্সটাকে একটা এখানে প্রবেশ করালাম, তাহলে কী হলো গো, এখানে হ্যালোজেন একটা প্রবেশ করলো, যেগুলোকে বলবো আমরা সব হ্যালো অ্যালকেন, ওকে, এগুলোকে হ্যালো অ্যালকেন। তাহলে আমরা অ্যালিফ্যাটিক থেকে আমরা যেগুলো পেলাম, অ্যালিফ্যাটিক মানে এরকম সিম্পল রৈখিকের মাধ্যমে যুক্ত থাকবে, যার মধ্যে কোনো না থাকবে কোনো ডবল বন্ডের ক্যারেক্টার,
ডাল মধ্যে না থাকবে কোনো কনজুগেশন, কিন্তু সিম্পল। যেমন এই CH3 আছে, মনে করো CH4 দেখলে তোমরা, আরও একটা এক্সাম্পল অ্যালিফেক্ট আমি পরে আসছি, দেখো আরেকটা এক্সাম্পল দিয়ে দিলাম, CH3 দিয়ে দিলাম। মনে করো আরও একটা যদি এক্সাম্পল চাও দিয়ে দিলাম, CH3 CH2 CH3 এইভাবে দিয়ে দিলাম। এখানে একটা দিয়ে, এখানে তুমি যোগ করো না, এখানে একটা হাইড্রোজেনকে বার করে একটা হ্যালোজেনকে এন্টার করাও, আবার এখানে একটা হাইড্রোজেনকে বার করে একটা হ্যালোজেনকে এন্টার করাও। দেখো এখানে তুমি আসতে পারবে CH3 CH2 এক্সে, CH2 এক্সে। আবার এখানেও তুমি আসতে পারবে, দেখো CH3 CH2 এক্স। লাস্টে যেটা থাকবে সেখানে একটা করে হাইড্রোজেনকে এলিমিনেট করে একটা করে দিয়ে দিলাম। সরল শৃঙ্খলের মাধ্যমে শুধু যুক্ত থাকবে। এগুলোকে আমরা কি বলবো গো? এগুলোকেই তো সব বলবো অ্যালিফেটিক হাইড্রোকার্বন। দেখো কার্বন হাইড্রোজেন, সেখানে শুধুমাত্র এক্সট্রা আমি এন্ট্রি করাচ্ছি, তাহলে সব হাইড্রোকার্বন থেকেই আসে। ওকে, ওই জন্য আমি প্রথমে অ্যালিফেটিক হাইড্রোকার্বন, অ্যারোমেটিক হাইড্রোকার্বনটা বললাম। সেই হাইড্রোকার্বন থেকে এই একটা আসলো, যেটা অ্যালিফেটিক থেকে পাবো তাকে বলবো হ্যালো অ্যালকেন, যেটা অ্যারোমেটিক থেকে পাবো তাকে বলবো আমরা হ্যালো অ্যারিন। এবারে আমাদের দেখো অ্যালিফেটিক, এখানে যদি আমরা মাইনাস, এখানে যদি প্লাস, এখানে যদি আমি মাইনাস হাইড্রোজেন মানে একটা হাইড্রোজেনকে বাইরে বার করে নিলাম, ওই জন্য মাইনাস, প্লাস মানে এক্সকে ইয়ে করলাম, সেটাকে বলবো আমরা কি বলবো? হ্যালো অ্যালকেন। সব বাংলা ইংরেজি দুটো মিলিয়ে লিখে রাখছি, টার্মগুলো তোমাদের অবশ্যই এখান থেকে পরিচিত হবে। ওকে, হ্যালো অ্যালকেন সব পরিচিত হবে তো, ওই জন্য আমি হ্যালো অ্যালকেন